আসসালামু আলাইকুম। উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ তোমাদের সামনে এসে হাজির হয়েছি শেখ ফরিদ স্যার, হিসাব বিজ্ঞান বিভাগ, মানিকাচর শাহরতি মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, মেঘনা। আজ আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় তাই না? ষষ্ঠ অধ্যায় আছে তোমাদের কি জাবেদা। আজ আমি তোমাদেরকে জাবেদা সম্পর্কে ধারণা দেব, তাই না? প্রথমে আমরা জেনে জাবেদা কি। জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই। খাতায় লিখবে, অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং খাতায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই। বা দৈনিক বই, ঠিক আছে? এখন আসে জাবেদা কি। যে সমস্ত লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ হিসাবের খাতায় বিশদভাবে লিপিবদ্ধ করে রাখা হয় তাদেরকে জাবেদা বলা হয়। এই জাবেদা হলো হিসাবের দৈনিক বই, সহকারী বই, তাই না? এটি খতিয়ানের একটি সহকারী বই হিসাবে কাজে লাগে। কিন্তু জাবেদার মাধ্যমে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ের আয়, ব্যয়, সম্পদ, দায় দেনা বছর শেষে কত আছে তা নির্ণয় করা সম্ভব নয়। এর মাধ্যমে শুধু জানা যায় বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কোন মাসে কত টাকা লেনদেন করেছে, তাই না? সেইগুলো জানার জন্যই হিসাবের বইতে প্রাথমিকভাবে তারিখের ব্যাখ্যানুসারে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাটারে নিবদ্ধ করে রাখা হয়। এখন খাতায় লিখ জাবেদার প্রকারভেদ। জাবেদা প্রকারভেদ। জাবেদাকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়। কয়টি? দুইটি, তাই না? এক, প্রথমে লিখ এই জাবেদা লিখে তাকে দুইটি ভাগ দেখাবে। এক, এটাকে বলা হয় বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা। এই বিশেষ জাবেদাকে আবার 6টি ভাগে ভাগ করা হয়েছে। এক, যেমন ক্রয় জাবেদা। 2, বিক্রয় জাবেদা। 3, ক্রয় ফেরত জাবেদা। 4, বিক্রয় ফেরত জাবেদা। 5, নগদ প্রাপ্তি জাবেদা। 6, নগদ প্রদান জাবেদা। ঠিক আছে, খাতায় কিন্তু অবশ্যই লিখবে, তাই না? তাইলে বলছি কি জাবেদার প্রকারভেদ। জাবেদাকে দুই ভাগে ভাগ থাকে। কি? বিশেষ জাবেদা। আরেকটা হলো খ নম্বরে এই জাবেদা বিশেষ জাবেদা। আরেকটা হলো তোমাদের প্রকৃত জাবেদা। এই প্রকৃত জাবেদাকে
আবার তোমাদের 5টি ভাগে ভাগ করা হয়েছে। খাতায় লিখো, ঠিক আছে? সংশোধনী জাবেদা, সংশোধনী জাবেদা। 2 সমন্বয় জাবেদা। 3 হলো তোমাদের সমাপনী জাবেদা। 4 লিখো প্রারম্ভিক জাবেদা। 5 অন্যান্য জাবেদা। ঠিক আছে? তাইলে জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। এক কোন আমাদের বিশেষ জাবেদা। বিশেষ জাবেদাকে ভাগ করেছে আবার 6 ভাগে। কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। ঠিক আছে? আর 2 নাম্বার হলো প্রকৃত জাবেদা। এই প্রকৃত জাবেদাকে আবার ভাগ করেছে 5 ভাগে। কি কি? সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, তারপর হচ্ছে তোমার সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, 5 অন্যান্য জাবেদা। হ্যাঁ, এখন আসো, বুঝতে পেরেছ? এখন আমরা আসি ক্রয় জাবেদা কি। বাকিতে ক্রয়কৃত পণ্য যে বইতে লিপিবদ্ধ করে রাখা হয়, বাকিতে ক্রয়কৃত পণ্য লিপিবদ্ধ, বাকিতে ক্রয়কৃত পণ্য লেখা হয়। এই লিপিবদ্ধ হইল কি আমাদের, হ্যাঁ, তাইলে বুঝতে পারলাম বাকিতে যে বইতে বাকিতে লেনদেনগুলো হয়, তো বাকিতে লেনদেনকৃত ক্রয় জাবেদা যে সমস্ত পণ্যদ্রব্য ক্রয় করা হয় সেগুলি কি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আর বিক্রয় জাবেদা বাকিতে লেনদেনকৃত বিক্রয়। একজন ব্যবসায়ী তিনি যখন ব্যবসা করেন তখন সে বাকিতে পণ্য ক্রয় করে আবার গ্রাহকের কাছে বাকিতে পণ্য বিক্রয় করে থাকেন। তাইলে বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো ক্রয় জাবেদার অন্তর্ভুক্ত। বাকিতে বিক্রয়কৃত বাকিতে বিক্রয়কৃত পণ্য লিপিবদ্ধ করা হয় বিক্রয় জাবেদা। ক্রয় ফেরত জাবেদা বাকিতে পণ্য ক্রয় করার পরে যখন ওই পাওনাদারকে পণ্য ফেরত দেওয়া হয় তখন তাহলে ক্রয় ফেরত জাবেদা। বাকিতে পণ্য ক্রয় করে পণ্যের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায় তখন কি করে ক্রেতা সেই বিক্রেতাকে পণ্যটা ফেরত দিয়ে থাকেন। তাইলে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে কি ফেরত দেওয়া হয়, তাই না? দেওয়া হলে তাইলে ক্রয়কৃত পণ্য ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করে লিখে রাখা হয়। বাকিতে বিক্রয় ফেরত জাবেদা, বাকিতে বিক্রয় ফেরত হলো, হ্যাঁ, পণ্য যখন ব্যবসায়ী কোনো গ্রাহকের কাছে বাকিতে বিক্রয় করে থাকেন, ওই পণ্যে কোনো ত্রুটি দেখা দিলে কি করেন, গ্রাহক বিক্রেতার কাছে পণ্যটা ফেরত দেন। অর্থাৎ বিক্রয়কৃত পণ্য ফেরত কি হলে আসলে, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে কি করা হয়, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদার অন্তর্ভুক্ত করা হয়। নগদ প্রাপ্তি জাবেদা, ঠিক আছে? নগদ প্রাপ্তি জাবেদা যে সমস্ত লেনদেনগুলো নগদে প্রাপ্তি হয়, যে লেনদেনগুলো অথবা যে সকল
লেনদেন নগদে প্রাপ্ত হয় তা এই জাবেদার অন্তর্ভুক্ত করতে হবে। নগদ প্রাপ্তি জাবেদার অন্তর্ভুক্ত করতে হবে। নগদ প্রদান জাবেদা ব্যবসা করতে গেলে যেমন নগদ প্রাপ্ত হয়, আবার কিছু ছিল নগদ প্রদানও করতে হয়, তাই না? তাইলে নগদ প্রদান জাবেদার মধ্যে কি করা হয়? নগদ লেনদেনগুলো প্রদান করা হয়। নগদ লেনদেনগুলো প্রদান বা প্রদত্ত হলে তা এই জাবেদা অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে? তাইলে আমরা বুঝতে পারলাম কি বিষয়ের জাবেদাকে যে ৬টি ভাগে ভাগ করছে। তোমাদেরকে আবারও আমি বলছি তোমাদের সুবিধার্থে। ক্রয় জাবেদা বাকিতে ক্রয়কৃত পণ্য লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাহলে ক্রয় জাবেদা বলা হয়। বাকিতে বিক্রয় জাবেদা বাকিতে বিক্রয়কৃত পণ্য যে লেনদেনগুলো বাকিতে বিক্রয় করা হয় এই বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত করতে হবে। ক্রয় ফেরত জাবেদা এই যে পণ্য ক্রয় করা হলো, ঠিক আছে, ক্রয় করার পরে যখন ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত প্রদান করে তখন তিনি ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করতে হবে। বিক্রয় ফেরত জাবেদা বিক্রয়ের সাথে সম্পৃক্ত, তাই না? বাকিতে বিক্রয় করার পরে পরে যে পণ্যগুলো ফেরত আসে, বিক্রেতার কাছে ফেরত আসে, সেগুলিকে এই বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করে লিখে রাখতে হয়। নগদ প্রাপ্তি জাবেদা ব্যবসা করতে গেলে প্রতিনিয়ত ব্যবসায়ীদের কিছু নগদ প্রাপ্ত হয় এবং কিছু নগদ প্রদান করতে হয়। তো নগদ প্রাপ্তি লেনদেনগুলো এই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আর নগদে লেনদেন হলে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করে রাখতে হবে। ঠিক আছে? আজকে তোমাদের মাঝে আমি এখন উদাহরণের মাধ্যমে একটু স্পষ্ট করে বলতে চাই যে প্রথমে যে লিখেছিলাম সাধারণ জাবেদার মধ্যে না, বিশেষ জাবেদা, ক্রয় জাবেদা। এই যে ক্রয় জাবেদা আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেব। ক্রয় জাবেদা উদাহরণ খাতায় অবশ্যই লিখে রাখবে। ধরো জনাব রহিমের নিকট হতে ধারের পণ্য ক্রয় করা হল। কত টাকা? ৩,০০০। এটার জন্য যে জাবেদাটা তোমরা দিবা ক্রয় জাবেদার মধ্যে লিখবে। ঠিক আছে? ক্রয় জাবেদা লিখতে হলে আমি সংক্ষিপ্ত সব ব্যতীত ক্রয় জাবেদা। তখন কি লিখবে? রহিমের নিকট থেকে পণ্য কি করছে? ক্রয় করা হয়। কিভাবে? ধারে। তাইলে বলছিলাম কি বাকিতে ক্রয়কৃত লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাহলে ক্রয় জাবেদা বলা হয়। যেমন কি লিখবে? ক্রয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট লিখবে জনাব রহিম হিসাব ক্রেডিট, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হলো। ঠিক অনুরূপভাবে ধারে পণ্য বিক্রয় বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত। বিক্রয় জাবেদা কি লিখবে? একটু উদাহরণ দাও তো দেখি, কে বলতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই। দেখো এখানে মনে করো রহিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয়। এখন তুমি মনে রহিমের কাছে ধারে পণ্য বিক্রয় করা হলো। রহিমের নিকট ধারে পণ্য
বিক্রয় করা হলো। কত টাকা? মনে করো 4,000 টাকার পণ্য বিক্রয় করলে, তার জন্য কি জাবেদা দিবে বলো দেখি? হ্যাঁ, ঠিক আছে। রহিমের নিকট কি করছ? এ ধারের পণ্য বিক্রয় করা হলো, তাহলে রহিম এখানে গ্রহণকারী, যেহেতু বাকিতে বিক্রয় রহিম, রহিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাইলে তোমাদের মাঝে আজকে আমি ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা সম্পর্কে নিয়ে জাবেদা সহকারে, উদাহরণ সহকারে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিয়ে রাখি। হ্যাঁ, খাতায় লিখো। লিখছ? লিখো বাড়ির কাজ। এই বিশেষ জাবেদার বাকি 4টি উদাহরণ সহ খাতায় লিখে আনবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদের মাঝে দেখা হবে। আল্লাহ।